বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ডাটা অরেঞ্জের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে ধন্যবাদ জানাই ডাটা অরেঞ্জ অর্থাৎ আমার প্রাণপ্রিয় দলনেতাকে ধন্যবাদ। আজকের বিষয়বস্তু হচ্ছে নেটবুক ও নোটবুকের পার্থক্য আলোচনা করব। নেটবুক ও নোটবুক কি? নোটবুক ও নেটবুক হচ্ছে এক বিশেষ ধরনের ল্যাপটপ কম্পিউটার, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কিন্তু এর মধ্যে অনেক তফাৎ আছে। নেটবুক ও নোটবুকের তফাৎগুলো আলোচনা করা হলো। নোটবুক হচ্ছে একটি শক্তিশালী ডিভাইস, যার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ করি। আর নেটবুক হচ্ছে একটি হালকা, ছোট, কম শক্তি সম্পন্ন ডিভাইস, যার মাধ্যমে আমরা কিছু হালকা কাজ করি। আর নোটবুকের ওজন ও আকার সাইজে বড়, সাধারণত 13 থেকে 17 ইঞ্চি ডিসপ্লে সাইজে বড়, ওজন তুলনামূলকভাবে বেশি, সাধারণত 1.5 কেজিরও বেশি, 1.5 থেকে 3 কেজির মধ্যে হয়ে থাকে। আর নেটবুকের ওজন 1 কেজির কম, ডিসপ্লের পরিমাণ 8 থেকে 12 ইঞ্চি হয়ে থাকে এবং হালকা, সহজে বহনযোগ্য। নেটবুক ও নোটবুকের মধ্যে পারফরমেন্স তুলনামূলকভাবে অনেক ডিফারেন্স। নোটবুকের পারফরমেন্স অনেক বেশি, কারণ এর যন্ত্রাংশগুলো সাইজে বড় এবং বেশি শক্তি সম্পূর্ণ। অপরদিকে নেটবুকের কাজের ক্ষমতা কম এবং যন্ত্রাংশগুলো ছোট বলে এর কাজের ক্ষমতা কম, এবং এগুলো কম শক্তি সম্পূর্ণ কাজেই ব্যবহার করার জন্য এই নেটবুক আবিষ্কার করা হয়েছে। নেটবুকের র্যাম রোম খুব কম পরিমাণ এবং শুধু বেসিক কাজের জন্য এগুলোকে ব্যবহার করা হয়। অপরদিকে নোটবুক র্যাম রোম পরিমাণ বেশি, এগুলো বেশি শক্তি সম্পূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয়। ব্যাটারি চার্জ নোটবুকের ব্যাটারি চার্জ সাধারণত কম থাকে, কারণ নোটবুকের বেশি শক্তি সম্পন্ন কাজে ব্যবহৃত করা হয় এবং এর যন্ত্রপাতিগুলো এবং হার্ড ডিস্ক, র্যাম রোম সব কিছুই বেশি, তাই এর চার্জ ক্ষমতা দীর্ঘক্ষণ থাকে না, সাধারণত 4 থেকে 8 ঘন্টা ব্যবহার করা যায়। এবং অপরদিকে নেটবুকের চার্জের পরিমাণ খুব তুলনামূলকভাবে বেশি থাকে, কারণ আমরা আগেই বলেছি যে নেটবুক সাধারণত ছোট ডিভাইস এবং কম শক্তি সম্পন্ন কাজে ব্যবহার করা হয়, তাই এর চার্জের পরিমাণ 8 ঘন্টারও বেশি সময় ধরে চলে। মূল্য, এখন আমরা সহজেই বুঝতে পারবো যে ডিভাইসের কর্মশক্তি ক্ষমতা বেশি এবং ব্যবহারে সুযোগ সুবিধা আছে, সেই ডিভাইসের মূল্য একটু বেশি হবে। তাই আমরা সহজেই বলতে পারি নোটবুকের মূল্য বেশি এবং নেটবুকের মূল্য কম। আমি আরেকটি তথ্য দিচ্ছি আপনাদেরকে, যেহেতু নেটবুকের মূল্য কম এবং কাজের কর্মদক্ষতা কম, তাই এটি বিলুপ্তির পথেই প্রায়। এটি এখন মানুষ সহজে ক্রয় করতে চায় না। নোটবুক ও নেটবুকের ব্যবহারে অনেক ডিফারেন্স আছে, আমরা আগেই আলোচনা করেছি। তবে নেটবুকের ভিডিও এডিটিং, প্রোগ্রামিং ও অন্যান্য উচ্চ পারফরমেন্স শক্তি সম্পন্ন কাজে ব্যবহার করা হয় এবং নেটবুকের ভিডিও এডিটিং, ডকুমেন্টারি ইত্যাদি হালকা কাজে ব্যবহার করা হয়। তাই আমরা বলতে পারি যে শক্তিশালী কাজের জন্য নোটবুক একটি গুরুত্বপূর্ণ ডিভাইস এবং
এটি সবার কাছে গ্রহণযোগ্য ডিভাইস, তাই আমরা নোটবুকেই এখানে সবার জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এতক্ষণ নোটবুক ও নেটবুক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আসলে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটি ছোট চিপ সিস্টেম স্বল্প শক্তি কম্পিউটার সিস্টেম, যা একটি একক ইন্টিগ্রেটেড সার্কিট। এর মধ্যে রয়েছে ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর, টাইমার, কন্ট্রোলার ইত্যাদি ইত্যাদি। মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে আধুনিক বিশ্বের একটি অগ্রগতির পথ উন্মোচন হয়েছে, যার মাধ্যমে বিশ্বের নতুন কিছু উদ্ভাবন ও সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে লাগছে। মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার। মাইক্রোকন্ট্রোলার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি বহুমুখী ব্যবহারবিদ এবং এর গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার নিয়ে আলোচনা করা হলো। গৃহস্থলিতে ব্যবহার, যেমন ফ্রিজার, মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিন, এসি ইত্যাদিতে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়, যার মাধ্যমে খুব স্বচ্ছন্দে থাকা যায়। এবং এর মধ্যে ইনপুট আউটপুট সিস্টেম আছে, কার্বো মোটর, কার্বো সিস্টেম, টাইমার, কন্ট্রোলার ইত্যাদি, এগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাইক্রোকন্ট্রোলার আরও ব্যবহার করা হচ্ছে অফিসিয়াল শিল্পক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। শিল্পক্ষেত্রে যে সকল কাজ কঠিন এবং মানুষের দ্বারা খুব কষ্টসাধ্য, সেক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলার, রোবোটিক্স আর্ম, কনভেনশন বেল, সিএনসি ইত্যাদি ব্যবহার করা হয়, যার মাধ্যমে শিল্পক্ষেত্রে কাজ অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে এবং খুব দ্রুত গতিতে কাজ করে নেওয়া যাচ্ছে এবং কম লোকের খাটিয়ে আমরা রোবোটিক দ্বারা কাজ করে নিতে পারছি। মেডিকেলে যেসব মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়, তার মধ্যে ব্লাড প্রেশার মনিটরিং, গ্লুকোজিং ইত্যাদি ক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে রোগীর রোগ নির্ণয়ে সক্রিয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়, যার মাধ্যমে ডক্টররা খুব সহজেই রোগীর রোগ নির্ণয় করতে পারে এবং চিকিৎসা দিতে পারে। খেলনা ও বিনোদন ক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার। খেলনা ও বিনোদন ক্ষেত্রে আমরা যেসব রিমোট কন্ট্রোল কার, ডিভাইস, খেলনা এবং হোম দেখি এবং হোম অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয়, সেগুলো মাইক্রোকন্ট্রোল দ্বারা পরিচালনা করা হয়। মাইক্রোকন্ট্রোল দ্বারা আমরা স্মার্ট কিছু ব্যবহার করি, যেমন স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ইত্যাদি ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমাদের জীবনকে সচ্ছল ও জীবনের অগ্রগতি বৃদ্ধি করেছে এবং খুব সহজেই সুন্দর পরিবেশে আমরা জীবন পরিচালনা করি। তাই আমাদেরকে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার শিখে আমাদের জীবনের অগ্রগতি বৃদ্ধির জন্য আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তাই আমরা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার শিখব। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা সুন্দর পরিবেশে এই উপস্থাপনগুলো শুনেছিলেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার প্রেজেন্টেশন শেষ করছি। আল্লাহ হাফেজ।